নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে গেছিলাম দক্ষিণ কলকাতার ভূতের রাজা দিলবর আউটলেটে। এটা যাদবপুরে অবস্থিত। ঢুকতেই ভেতরকার কারুকার্য আমাকে মুগ্ধ করেছিল। দরজা খুলে ভেতরে ঢুকতেই ভূতের রাজা স্বয়ং দেখা পেল। আর এখানে সুন্দর রাজা তার রাজদরবারে আমাদের সকলের জন্য অপেক্ষায় বসে আছে। অপূর্ব সুন্দর ভেতরকার কারুকাজ। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানও কিন্তু সেলিব্রেট করা হয়। কারো জন্মদিন বা কারো আইবুড়ো ভাত, বিবাহবার্ষিকী, তাদের প্রত্যেকের জন্য আলাদা রকমের ব্যবস্থা এখানে রয়েছে। আমরা যখন গেছিলাম সম্ভবত কারো আইবুড়ো ভাত চলছিল এবং এখানকার যারা সার্ভিং পার্সনরা রয়েছে তারাই বরণডালা রেডি করে দিয়েছিল, প্লাস পাশে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছিল। এক অপূর্ব দৃশ্য আমরা দেখলাম ওখানে গিয়ে। রাজামশাইয়ের রাজদরবারে যারা রয়েছে তার সদস্যগণ প্রত্যেকেই একটা অন্যরকম পোশাক পরে রয়েছে। এখানে খাবার পাওয়ার আগে বলতে হয় হাতে হাতে দাও তালি, তবে পাবে শুন্ডি রাজার থালি। এই বলে হাতে তালি দিলে তবে গিয়ে শুন্ডি রাজার থালি এসে হাজির হয়ে গেল। আমরা নিয়েছিলাম মহারাজা থালি। মহারাজা থালিতে ছিল ভাত, পোলাও, গন্ধরাজ লেবু, বেশ অনেক রকমের ভাজা, পাঁপড়, ডাল, আলুর দম, ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি, রসগোল্লা, আম দই, আর ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই আর ভেটকি মাছের পাতুরি, কড়াইশুঁটির কচুরি, এঁচোড়ের তরকারি। সব মিলিয়ে এক অসাধারণ রান্না ওখানে আমরা পেয়েছিলাম। আমরা একটা মহারাজা থালি নিয়ে 3 জনে শেয়ার করেছিলাম। ওদের কোয়ান্টিটি যথেষ্ট বেশি আর থালিগুলো সব শেয়ারেবল। খাওয়ার পরে পেয়ে গিয়েছিলাম মিষ্টি পান। সুন্দর করে ওরা নিজেদের অ্যাওয়ার্ডগুলোকে সাজিয়ে রেখেছে। আবারও ভূতের রাজাকে বিদায় জানিয়ে আমরা ধীরে ধীরে বেরিয়ে এলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।